আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে এই গোল ব্যাগ বানানোটি শেয়ার করব। এই ব্যাগটি আমি আপনাদের আজকে খুব সহজ করে বানিয়ে দেখাবো। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এইখানে ব্যাগ বানানোর জন্য আমি এইরকম একটি এমব্রয়ডারির কাপড় ব্যবহার করছি। এইখানে কাপড়টাতে এইরকম গোল করে একটি এমব্রয়ডারি করা আছে। তো আমি এই এমব্রয়ডারির কাপড়টাকে কেটে আমি একটি ব্যাগ বানাবো, তাই আমি গোল রাউন্ড করে কাপড়টাকে কেটে নিচ্ছি। এক্সট্রা কাপড়গুলোকে আমি কেটে নিচ্ছি। এখন একই মাপের আমি এইরকম পেস্টিং কেটে নিয়েছি। এই পেস্টিং আপনারা যে কোনো সুতার দোকানে পেয়ে যাবেন। আমি প্রতি গজ 25 টাকা করে কিনেছি। পেস্টিংয়ের এক পাশ একটু গ্লসি থাকে, আরেক পাশ একদম প্লেন থাকে। যেই পাশটা গ্লসি সেই পাশটা আপনার কাপড়ের উপরে রেখে আয়রন করে দিতে হবে, তাহলেই আপনার পেস্টিংটা কাপড়ের সাথে লেগে যাবে। আমার পেস্টিংটা লাগানো হয়ে গেছে। এখন আমি চিকন করে ফিতা বানাবো। ফিতাটা আমি এই গোল চারপাশে পাইপিং এর মতো বসাবো, তার জন্য আমি ফিতা এভাবে সেলাই করে নিচ্ছি। এইখানে আপনারা যে কোনো সাইজের পাইপিং দিতে পারেন। আমি পাইপিংটা খুব চিকন করে সেলাই করে নিচ্ছি এবং সেলাই করে একটি সুইয়ের মাধ্যমে আমি পাইপিংটা উল্টিয়ে নিব। আমার এইরকম পাইপিং সেলাই করা হয়ে গেছে। এখন আমি গোল রাউন্ডের সাইডে যেই কাপড়টি দিয়ে পাইপিং দিব সেই কাপড়ের মাঝ বরাবর আমি বসিয়ে আমি সেলাই করে নেব। সেলাই করার পর আমি এই এমব্রয়ডারির কাপড়ের চারপাশে সেলাই করে পাইপিংটা দিয়ে নেব। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমি সাইড দিয়ে কিছুটা এক্সট্রা জায়গা রেখেছি, যেন আমি এই সাইড দিয়ে আমি সেলাই করতে পারি। আমি একই মাপের লাইনিংয়ের অংশও কেটে নিয়েছি। লাইনিংয়ের কাপড়টিকে এভাবে উল্টো সাইডে বসিয়ে আমি চারপাশে সেলাই করে নেব। আমার নিচে লাইনিংয়ের কাপড় সেলাই করা হয়ে গেছে। এই কাপড়গুলোতে আমি চেইন লাগাবো। এখানে লম্বায় আছে 15 ইঞ্চি এবং চওড়ায় আছে 2 ইঞ্চি। একই মাপের আমি পেস্টিং কেটে আয়রন করে লাগিয়ে নেব। আমি একই মাপের লাইনিংয়ের অংশের কাপড়ও কেটে নিয়েছি। লাইনিংয়ের কাপড়ের ওপর চেইনটাকে বসিয়ে এবং এই গোলাপি কালার কাপড়টাকে এভাবে বসিয়ে আমি এই বরাবর সেলাই করে নেব। এখন এই কাপড়টাকে এভাবে উল্টিয়ে এর উপরে একটি চাপ সেলাই দিয়ে নেব। কিভাবে আমি লাইনিংয়ের উপর চেইনটা বসিয়ে তার উপরে গোলাপি রঙের কাপড়টাকে বসিয়ে সেলাই করে নেব, তারপর একটি চাপ সেলাই দিয়ে নেব উল্টিয়ে। এইখানে আমার চেইন লাগানো হয়ে গেছে। এখন আমি ব্যাগের বেল্ট বানাবো। এখানে বেল্ট বানানোর জন্য আমি লম্বায় 23 ইঞ্চি নিয়েছি। এখানে কাপড়টি ভাঁজ করা আছে, তার মানে এখানে 46 ইঞ্চি লম্বা আছে এবং চওড়া আছে 3 ইঞ্চি। কাপড়টির এক সাইডে আমি আয়রন করে পেস্টিং লাগিয়ে নিব। তারপর দুই পাশে চিকন করে ভাঁজ করে নিয়ে মাঝ বরাবর আরেকটি ভাঁজ করে সেলাই করে নেব। আপনারা চাইলে ফিতাটি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনাদের লম্বা অনুযায়ী।
আমার বেল্ট বানানো হয়ে গেছে। এখন আমি আগে যে চেইনের যে বেল্টটি বানিয়ে রেখেছিলাম সেটার সাথে এই বেল্টটি জয়েন দিব। এইখানে কাপড়টির লম্বা আছে ৩০ ইঞ্চির মতো এবং চওড়া আছে ৩.৫ ইঞ্চি। এখানে আমি একই মাপের পেস্টিং কেটে আয়রন দিয়ে লাগিয়ে নিব। চেইন দেওয়া কাপড়টির উপর এই কাপড়টি এভাবে বসিয়ে আমি এই ২ সাইড দিয়ে সেলাই করে নেব। দুই সাইড সেলাই করা হয়ে গেছে। এখন আমি এই সাইডে লাইনিং এর কাপড়টি লাগাবো। লাইনিং এর কাপড়টিকে এই উল্টো সাইডে বসিয়ে আমি এই ২ সাইডে সেলাই করে নেব। এখন ফিতা লাগানোর এই ২ সাইডে আমি একটি চাপ সেলাই বসিয়ে নেব। চারপাশে সেলাই করে দেব আমি যেন কাপড়টা সরে যেতে না পারে। এখন গোলে কাপড়টির উপর এই কাপড়টি এভাবে উল্টো সাইডে বসিয়ে আমি পিন করে নেব যেন কাপড়টি সরে যেতে না পারে। আমার পিন করা হয়ে গেছে। এখন আমি চারপাশে গোল করে সেলাই করে নেব। এখন আরেকটি গোল সাইড এভাবে বসিয়ে পিন করে নেব। একইভাবে আমি চারপাশে সেলাই করে নেব। আমার সেলাই করা হয়ে গেছে। এখন চারপাশের যে কাপড়গুলো বের হয়ে আছে সেই সাইডগুলোকে আমি বন্ধ করার জন্য এইরকম একটি কাপড়কে ২ পাশে ভাঁজ করে নিয়ে এভাবে বসিয়ে আমি চারপাশে সেলাই করে নিব। আমি সেলাই করে নিয়েছি। ব্যাগটির উল্টো সাইডে দেখতে এইরকম হয়েছে। এখন ব্যাগটিকে আমি উল্টিয়ে নেব। সুন্দর একটি রাউন্ড ব্যাগ বানানো হয়ে গেল। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।